এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। গাজায় স্কুলে হামলায় 20 জন নিহত। সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরায়েল নেতানিয়াহু। তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ। সৌদিতে এক সপ্তাহে 20,000 প্রবাসী গ্রেপ্তার। 16ই ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদি। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করল ইসরায়েল। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, দারা প্রদেশের জামলা এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাজরাত বেইত জিন ও মাখর আল মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় 25 বছর ধরে লৌহমুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নিলে রাশিয়া পালিয়ে যান। হায়াত তাহরির আল শাম যোদ্ধারা 2 সপ্তাহের কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে। সিরিয়ার সাথে 1974 সালের একটি চুক্তি ভেঙেই গোলান মালভূমির অসামরিককৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরায়েল। এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সেস এর মতে বাফার জোনটির দৈর্ঘ্য 75 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 10 কিলোমিটার থেকে দক্ষিণে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। গাজায় স্কুলে হামলায় 20 জন নিহত। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। আজ রোববার বেইত হানুন এলাকার খালিল ওবেইদা স্কুলে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে 2 শিশু সহ একই পরিবারের 4 জন রয়েছে। স্কুলটিতে তাদের আশ্রয় নেওয়া কক্ষে সরাসরি ট্যাঙ্কের গোলা আঘাত হানে। এছাড়া গাজা নগরীতে বাসাবাড়িতে পৃথক 3টি হামলায় আরও 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 46 জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজার 14 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় 44,976 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,06,769 জন। এছাড়া জিম্মিদের মুক্ত করে আনতে দ্রুত চুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হয়নি। সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় ইসরায়েল নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। জেরুজালেম থেকে এএফপি জানায়, গোলান মালভূমিতে 2 দেশের বাহিনীর মধ্যে জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর গতকাল রবিবার নেতানিয়াহু একথা বলেন। নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি নির্ধারণ করা হবে মাঠে অদ্ভুত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই। এদিকে দখলকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এই নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি হওয়ার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি। তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে 14 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করছে। শনিবার তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে সমবেত জনতার উদ্দেশ্যে ইসরায়েলের প্রখ্যাত অভিনেতা লিওর আশকেনাজি বলেন, আমরা সবাই একমত যে আমরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। এখন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি। ইৎজিক হর্ন নামের একজনের ছেলে এইতান এবং আয়ার এখনো গাজায় বন্দী রয়েছে। তিনি বলেন, যুদ্ধ শেষ করুন, পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, সবাইকে ঘরে ফিরিয়ে আনার সময় এসেছে। 2023 সালের অক্টোবরে অভিযানের সময় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েল থেকে 251 জনকে অপহরণ করে। এদের মধ্যে 96 জন এখনো গাজায় রয়ে গেছে। এদের মধ্যে 34 জন মৃত বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জিম্মি মুক্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতার গত সপ্তাহে বলেছে, আলোচনার জন্য নতুন গতি এসেছে। শনিবার জর্ডান সফরে গিয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য অ্যান্টনি ব্লিংকেনও বলেন, চূড়ান্তভাবে চুক্তি সম্পাদনের এখনই সময়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ব্রেট মাকগার্কের সঙ্গে বৈঠক করেছেন। সিসির কার্যালয় থেকে বলা হয়েছে, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
সৌদিতে এক সপ্তাহে 20,000 প্রবাসী গ্রেপ্তার। দেশজুড়ে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনের লঙ্ঘন দায়ে গত সপ্তাহে প্রায় 20,000 অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। শনিবার এক বিবৃতি এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিল রেখে 5 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট 19,831 জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 1,358টি, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে 4,494 এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,479 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনুপ্রবেশের দায়ে 1,303 জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে 60% ইথিওপিয়ান, 48% ইয়েমেনি এবং 2% অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার সময় আরো 173 জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো 25 জনকে। বর্তমানে 24,810 জন পুরুষ ও 2,730 নারী সহ 27,540 প্রবাসী নির্বাসন ও প্রত্যাবাসন সহ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এখন পর্যন্ত 19,258 জনের নাম ভ্রমণ নথি প্রক্রিয়াকরণের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ সময় 9,893 জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, রাজ্যে অবৈধ অভিবাসীদের সঙ্গে জড়িতদের 15 বছর পর্যন্ত কারাভোগ ও 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে। 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করলেন মোদি। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তই যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান বিজয় দিবস সোমবার নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করেন। নরেন্দ্র মোদির পোস্টে লেখা হয়, আজ বিজয় দিবসে আমরা 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। নরেন্দ্র মোদির এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। হাসনাত লিখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।